প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ২৫০ কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি আরও ১৪ জন। ৫ অগস্ট হাসিনা সরকারের পতনে তার বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান এবং তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে ২৫৬ কোটি টাকা। সাকিবের বিরুদ্ধে সরাসরি ২,৯৫,লাখ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক ৯ কর্মকর্তাকে ২২ এবং ২৩ জুন তলব করেছে দুদক। জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১ সহ ১৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।